গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলাউদ্দিন, কর্মসূচি ঘিরে কেমন দেখছেন, কারা কারা অংশগ্রহণ করেছে এবং কি বার্তা দিচ্ছেন অংশগ্রহণকারীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ঢাকা ভার্সিটি টিএসসি এলাকা, এবং এই এলাকায় আসার পরে আমি কিন্তু একটা জিনিস দেখতে পাই যে এখানে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা কিন্তু এখানে আসে এবং এসে কিন্তু গাজায় যে ইসরায়েলি বর্বরতা আছে এবং বিমান হামলা এবং গণহত্যা আছে, সেই গণহত্যার তীব্র প্রতিবাদ জানায় এবং সেখানে গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা সকাল থেকে বিক্ষোভ শুরু করে এবং তারা তাদের আক্ষেপ জানায় এবং তারা কিন্তু ওয়ার্ল্ড স্ট্রাইক ফর গাজা এই প্রতিবাদে, এই ব্যানারে কিন্তু তারা সকাল থেকেই প্রতিবাদ কর্মসূচি করছে এবং তাদের শান্তিপূর্ণ কর্মসূচি করছে। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে আমি দেখাই, ঠিক আমার পেছনে কিন্তু এখনো সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু বিপুল পরিমাণে শিক্ষার্থী রয়েছে এবং তারা কিন্তু তাদের যে কর্মসূচি আছে গাজার প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই তারা কথা বলে যাচ্ছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ব্যানার এবং ফেস্টুন রয়েছে তাদের হাতে। সেই ফেস্টুন এবং ব্যানারের মাধ্যমে স্লোগানে মুখরিত রাজু ভাস্কর্য এলাকা, এবং এই ভাস্কর্যে কিন্তু এরিয়াতে আশেপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তারা এখানে এসেছেন। এবং আমি যদি একটু আপনাদের এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলি এবং জানতে চাই, এই যে আমার সাথে একজন আছেন এখানে, আমি তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে ভাই, আপনাদের এই যে কর্মসূচি চলছে তার সর্বশেষ পরিস্থিতি এবং কিভাবে, মানে কি মনে করছেন এখন এই কর্মসূচি ঘিরে? আমরা যে কর্মসূচি যতদিন না ফিলিস্তিনের মুক্তি হচ্ছে ততদিন চলুক, এবং সেই সাথে আমরা মনে করি যে আমাদের এই হত্যার বদলা যতদিন না হবে ততদিন পর্যন্ত চলুক। আমরা মনে করি যে ইসরায়েলি সব পণ্য বয়কট করা উচিত, কারণ বয়কট করলে একটা দেশের অর্থনীতি অটোমেটিকলি ডাউন খাবে, আর একটা দেশের অর্থনীতি যদি ডাউন খায় সে দেশের সামরিক শক্তি সবকিছু কিন্তু এমনিতেই ডাউনফল খাবে। তো আমরা পরিশেষে এটাই বলতে চাই যে ইসরায়েলি যত ইহুদি যত পণ্য আছে সবগুলো বয়কট করা উচিত। কাদের প্রতি? আরব নেতাদের একটা আহ্বান, তারা যেন একত্র হয়, তাদের গাজাবাসীর পাশে থাকে এবং সেই সাথে যুদ্ধ ঘোষণা করে তাদের প্রতি, এবং তাদেরকে অবশ্যই দমাতে হবে। দেখা যাচ্ছে আবার গাজা অলরেডি শেষ, অবশিষ্ট আর কিছু মনে হয় না বাকি আছে। যেমনটি বলছিল আমাদের এখানে সাধারণ শিক্ষার্থী যারা আছে, যে ইসরায়েলি পণ্য বয়কটের সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে এবং সেই সঙ্গে তারা তাদের স্লোগান এবং সেই সঙ্গে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবে বলে তারা জানাচ্ছিলেন। এবং আমরা এখানে সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে আগামীকাল কিন্তু তারা বেলা 3টার দিকে কিন্তু তাদের এই কর্মসূচি আবার শুরু করবেন এবং সেই সঙ্গে তারা কিন্তু যতদিন না পর্যন্ত গাজার উপর ইসরায়েলি যে বর্বরতা রয়েছে এবং যে গণহত্যা রয়েছে সেই গণহত্যা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং গাজার মানুষের প্রতি তাদের একাত্মতা তারা জানিয়ে যাবে। তো এই ছিল ঢাকা ভার্সিটি টিএসসি এরিয়া থেকে আমার কাছে ফিলিস্তিনের প্রতি ওয়ার্ল্ড স্ট্রাইক ফর গাজা সর্বশেষ সংবাদ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নানা কর্মসূচি পালিত হচ্ছে এবং কর্মসূচির সর্বশেষ খবরাখবর।